আগামী দিনে বিস্তর কাজ আছে, এগুলো আমরা একটু আপনাদেরকে জানাবো। তাহলে কষ্ট করে আমরা এখানে বসে যাই, হ্যাঁ এগুলি তো ব্ল্যাঙ্ক কাগজের মধ্যে কি অ্যাটেন্ডেন্স শিট দেখান তো, দেখান কাগজগুলো দেখান। আপনারা ওনাদের থেকে জেনে বাকিটা আপনারা আপনারা কি এডিসি গভর্নমেন্টকে জিজ্ঞাসা করছেন? দেখেন। এখানে গভর্নমেন্ট, আমি গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট আন্ডারে কাজ করি। এখানে যে স্টেট ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে কাজ হয়, অ্যাজ ওয়েল অ্যাজ এডিসি প্রশাসনের আন্ডারেও কাজ হয়। কিন্তু যে এডিসি প্রশাসন কি করে, এই যে বন আইন আমি যে বলছিলাম, ফরেস্ট ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট বা ওয়াইল্ড লাইফ প্রোটেকশন, এগুলো অ্যাপ্লাই করে না। এডিসি প্রশাসনের এই আইনগুলো অ্যাপ্লাই করার কোনো ক্ষমতা দেওয়া হয়নি। এগুলো অ্যাপ্লাই করবে স্টেট ফরেস্ট। আমি শুধু আমার রুলটাই অ্যাপ্লাই করছি, আর কিছুই না। আমরা ওই শিক্ষিতুর মোটাবেতে তো দেখলাম কোনো একটা ফরেস্ট অ্যাক্ট এইভাবে তো নেই না, সেগুলো আপনি কি বলবেন? আপনারা যদি জানেন, এই মুহূর্তে আমার যতটুকু জানা আছে আমি এতটুকু বলেছি, এতটুকু করে দাঁড়িয়ে। এর চেয়ে বেশি কিছু জানতে হয় আপনি আমার অফিসে আসুন। আমাদের এডিসি এরিয়াতে কোনো ফরেস্ট রিজার্ভ পেয়ে কোনো জায়গা নেই আর কি। সেটা আমি দেখেন, আপনি প্রশ্ন করলে আমি সেই ওই প্রশ্নের উপর দাঁড়িয়ে এই কথাটা আমি উত্তর দিতে পারি না। এই কারণে আমি জিজ্ঞাসা করছি, এডিসি গভর্নমেন্টকে জিজ্ঞাসা করছেন। আজকের মিটিংয়ের মধ্যে যে আপনি ঘোষণা করেছেন, শুধু এরিয়া তো এই পাতা দিতে পারে না, এটা তো ইলিগ্যাল ভাবে দিছে সিপিএম সরকার থাকতে। আপনি কি বলবেন এই ব্যাপারে? রাজনৈতিক কথা আমি জানি না। আমি আপনাকে এখন আপনি যেটা বলছেন ইলিগ্যাল, এটা বিষয় যদি আমি বলছি যদি ইলিগ্যালি দেওয়া হয় এবং এরিয়াতে যদি আমি জানি না দেওয়া হয়েছে কিনা, যদি দেওয়া হয় আপনার জানা মতো ইলিগ্যাল ভাবে দেওয়া আছে স্যার? আমি জানি না, আমার এখনো পর্যন্ত আমার হাতে নাই। আজকে মিটিংয়ে কমল কলেজ সাহেবকে আমি চিঠি দিয়েছি এবং ওনাকে পার্সোনালি ওনার অফিসে পৌঁছে দিয়েছি। উনি তো আসেননি। আমি ওনার সহযোগিতা চাইছি একজন লোকাল অথরিটি হিসেবে। আমি চাইবো লোকাল যারা পলিটিক্যাল অথরিটি মানে প্রতিনিধি, তাদেরকে সঙ্গে নিয়ে তাদের সাহায্য নিয়ে কাজ করা। কেন আসবে স্যার? উনিও চাইছেন ডেভেলপমেন্ট, আমরাও চাইছি ডেভেলপমেন্ট। কেন আসবে স্যার? আচ্ছা, এডিসি তো স্টেট গভর্নমেন্টের কোনো দরকারি প্রয়োজন পড়ে না, সেটা আমি জানি না। আমি কোনো কমেন্ট করব না। আচ্ছা স্যার, লাস্ট আমার জানা মতে অ্যাকর্ডিং টু আমার লাস্ট আমি স্টেট গভর্নমেন্ট এডিসির কতগুলি ফরেস্ট এইগুলি দেখার অধিকার আছে নাকি এটা? না, আমরা দেখুন এখানে আমি আপনার প্রশ্নটা পরিষ্কার নয়, প্রশ্নটা আমার পরিষ্কার নয়। আপনি কোন দেখার কথা বলছেন, কি ট্যুরিজম বা কি আসল বিষয়? এডিসিতে যতগুলি জায়গা আছে, এডিসি এই জঙ্গলটি, এইগুলো কি রাজ্য সরকারের অধিকার আছে নাকি? দেখুন এখানে আমার মতে তো নেই আর কি। আমার মতে, আমার জানো শিক্ষিতর মতে তো নাই। ফরেস্ট ডিপার্টমেন্ট কতগুলো জিনিস আছে, ফরেস্ট ডিপার্টমেন্ট শুধু কতগুলো নিয়মের মধ্যে দিয়ে কাজ করে, কতগুলো অ্যাক্ট আছে, অ্যাক্টের মধ্যে দিয়ে আমরা দাঁড়িয়ে কাজ করি। তো অ্যাক্টগুলো এডিসিতে ডাইরেক্টলি অ্যাপ্লাই হয়। আমরা যারা নন এডিসিতে কাজ করি, আমরা এগুলো ফাংশনগুলো আমরা করি। কারণ এখানে কেউ গাছ কাটলো, কে দেখবে? আমরা তখন ওই ইন্ডিয়ান ফরেস্টটা আমরা অ্যাপ্লাই করি, যারা টেরিটরি এরিয়াতে কাজ করি, নন এডিসিতে কাজ করি। এটা তো এডিসি গভর্নমেন্টই তো দেখবে। এডিসি গভর্নমেন্ট তার মতো করে দেখছে, কিন্তু এখানে যে ফরেস্টের যে অ্যাক্টিভিটিসগুলো, বিভিন্ন প্রজেক্টের কাজ চলছে, কোথাও ইলিসিট ফেলিং হলো, কোথাও জায়গা ড্যামেজ হলো, কোথাও ইলিগালি এনক্রোচমেন্ট হলো, এগুলো এডিসি গভর্নমেন্ট দেখে না। এগুলো কোনো অবস্থায় এডিসি গভর্নমেন্ট এগুলো অ্যাপ্লাই করবে না, এগুলো করবে স্টেট ফরেস্ট। এখন স্যার রিজার্ভেশন অ্যাক্ট, এডিসিটি রিজার্ভেশন একই আছে নাকি? দেখুন আমার প্রশ্নটা আমার ক্লিয়ার নয়। আপনি প্রশ্ন করতে